এক কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা, হাজারো কোরআনের পাখি আল্লাহ তৈরি করে দেবে। এক মিজানুর রহমান আল আসারি ভাইকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র করবা, আমির হামজা ভাইকে করবা, আল্লামা সাইদির উপরে টর্চার করবা, জীবনের শেষ ইচ্ছাগুলো পূরণ করতে দিবা না। ওই রকম হাজারো সাইদি, হাজারো হামজা, হাজারো আজহারি আছে এই দেশে তৈরি হবে। কথা বলেন। আজ দুনিয়ার ময়দানে যাদের চুলকানি আছে, অ্যালার্জি আছে, কোরআনে কারিম দিয়ে যখন আপনি ওকে ডাকবেন, ও আশা তো দূরের কথা, ওয়ারও আইন পাশ করে বলবে এই পৃথিবীতে কোরআন শোনা যাবে না। কথা বলে আল্লাহ পাক বলেন, ওয়ালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার রুকুর প্রথম নাম্বার লাইনের 26 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার ময়দানে যে জায়গায় আপনি কোরআনের কথাগুলো বলবেন, দুনিয়ায় কাফের মুশরিক যারা আছে ওদের ধান্দা শুধু এই জায়গাগুলোতে বাধা দাও, হট্টগোল বাজিয়ে দাও, দুনিয়ায় যেন মানুষ কোরআন শুনতে না পারে এইরকম অবস্থা দুনিয়ায় তৈরি করে দাও। কথা বলেন। এই আয়াতটা নিয়ে আমি তাফসীর ইবনে কাসিরে দেখেছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সময়ে কোরআন যখন তিনি বলেছিলেন, তখন বাধা দেওয়ার কয়েকটা সিম্পটম আমি এর শানে নজুলেও পেয়েছি, এমনকি তাফসীরেও পেয়েছি। ওই সময় তারা বাধা দিত হাত তালি দিয়ে দিয়ে। আরো অনেকগুলো সিম্পটম ছিল, মানুষদেরকে গিয়ে গোমরাহির দিকে ডাকতো, খারাপির দিকে ডাকতো। ওরা ওই জায়গাগুলোতে গিয়ে আজে বাজে কথা বলতো, ওই জায়গাগুলোতে গিয়ে হট্টগোল বাঁচিয়ে দিত। আমার এখন প্রশ্ন আপনাদের কাছে, আবু জাহেল আর উত্তরসূরি যারা ছিল রাসূলের সময়, ওরা মুশরিক ছিল, ওরা কাফের ছিল, ওদের ঈমান ছিল না? ছিল। ওরা তো ইসলামের নিয়ম নীতি মানে না, এই কারণে না হয় ওরা কোরআন দিয়ে কোরআনের কথা রাসূল যে জায়গায় বলেছে গিয়ে বাধা দিয়েছে। এই বাংলাদেশে আপনি পাবেন হাজারো মানুষ আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পরিচয় দিয়ে কোরআনের মাহফিলে এসে বাধা দেয়। তাহলে এটা আবু জাহেলের চাইতেও নিকৃষ্ট। আবু জাহেল মারা গিয়েছে, কিন্তু পৃথিবীতে আজ হাজারো মানুষ আবু জাহেলকে ছাড়িয়েছে। আমি ব্যাখ্যায় ছিলাম, পৃথিবীতে দুধ এত সুন্দর একটা ভালো খাবার, আপনার পেটের সমস্যা এই কারণে আপনি দুধ নিতে পারছেন, আপনার পেটের সমস্যা এই কারণে। এই দুনিয়ার ময়দানে আপনি যদি কোরআন আপনার জীবনে নিতে না পারেন, এই দোষ কি আপনার না আল্লাহ? বলছে আল্লাহ, এই দোষ আপনার। কেন আপনি কোরআন নিতে পারবেন না? বিশ্ব নবী বলেন, যেই জায়গায় কোরআন বলা হয়, যেই জায়গায় কোরআনের প্রচার করা হয়, ওই জায়গাতে আমার আল্লাহর রহমত বরকত নাযিল হতেই থাকে। অথচ সেই কোরআনের ময়দানগুলোতে আজ আমরা থাকতে চাই না, আমরা চলে যাই। কথা বলেন। আমি কিন্তু পড়েছিলাম সূরা তাহার আয়াত 20 নাম্বার সূরা 16 নাম্বার পারার প্রথম নাম্বার 2 নাম্বার আয়াতটা আমি পড়েছিলাম। আল্লাহ পাক বলেন, হে নবী, পৃথিবীতে কোরআন আমি আপনার উপরে নাযিল করে দিয়েছি, দুনিয়া আপনি মার খাবেন, অপমান হবেন, অপদস্থ হবেন এই কারণে না। কোরআনে কারীম আমি আপনার উপরে নাযিল করে দিয়েছি এই দুনিয়ার ময়দানে উপরে ওঠানোর জন্য। হে নবী, দুনিয়ার ময়দানে কোরআনে কারীম আমি আপনার উপরে নাযিল করে দিয়েছি, মার খাবেন, অপমান হবেন, সম্মান পাবেন না, লাঞ্ছিত হবেন এমনটা না। কোরআন আমি আপনার উপরে নাযিল করে দিয়েছি দুনিয়ার ময়দানে আপনাকে উপরে ওঠানোর জন্য। হে নবী, আপনাকে সম্মান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুনিয়ার ময়দানে একটা জেনারেল শিক্ষিত স্টুডেন্ট আর মাদ্রাসার একটা হাফেজ সম্মান এক? আরো জোরে? কখনো না। এই দেশের হাজারো জেনারেলের স্টুডেন্টকে দেখা যায় দাঁড়িয়ে পোশাক করে, মেয়ে নিয়ে আড্ডা দেয়,
গাজার সাথে বাবার সাথে 180 মাইল বেগে ওর সম্পর্ক। আর একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্র কোনদিন এই বাজে কাজগুলো করতে পারে? আরো জোরে। ছাত্র তো দুইটাই একে, এর ভিতরে কোরআন আছে আর এর ভিতরে কোরআন নেই, এতটুকুনি পার্থক্য। কথা বলেন। কোরআন যদি আপনার জীবনে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জমিনে আপনাকে সফলতা দেবে, সম্মান দেবে, মর্যাদা দেবে। কথা বলেন। এই দুনিয়া আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে কোরআনে কারীম সামনে, বাড়িতে আপনি হয়তো এটা যখন আপনি রেখে দিতেন, কোন একটা কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে বেঁধে আপনি রেখে দিয়ে দিতেন একটা সুন্দর একটা কাঠের উপরে। ভাগ্য কর্মেও ভুল কর্মেও কোনোদিন ওই কাপড়টা যদি পরে যায়, আপনি বা আপনার স্ত্রী যার হাত থেকেই পরে যাক না কেন, সঙ্গে সঙ্গে কাপড়টা তুলে চুমু দেয়, আদর করে। কথা বলেন। সামান্য একটা কাপড় কোরআনে কারিমের সাথে থাকার কারণে যদি সম্মান পায়, আদর পায়, চুমু পায়, ও বাংলার মুসলমান, ওই কোরআন যদি আপনি আপনার জীবনে নিতে পারেন, আপনার জীবনেও যদি আপনি নিয়ে ফেলেন, আপনার মর্যাদা সম্মান আমার আল্লাহর কাছে কি কম হবে? আরো জোরে। এবার আসেন, দুনিয়ায় যাদের জীবনে কোরআন ছিল তাদের মর্যাদা কেমন ছিল আল্লাহর কাছে? বিশ্ব নবীর সাহাবীদের দিকে তাকান, আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে হযরতে আবু বকরের জীবনের দিকে তাকান। ইসলামের ইতিহাস আমি যতটুকু পড়েছি, এই আবু বকর সাধারণ শেখের কাপড়ের একজন ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণ করার পর থেকে আবু বকরের মর্যাদা আমার আল্লাহ এত পরিমাণে বাড়িয়ে দিয়েছে। এই আবু বকরকে মানুষ তো আগে চিনতো না, ইসলাম আর কোরআন এদের জীবনে থাকার কারণে আমার আল্লাহ এদের সম্মান বাড়িয়ে দিয়েছে। এত পরিমাণে আবু বকরের মর্যাদা বাড়িয়েছে, যারা হজ করতে যায় শুধু রাসূলুল্লাহকে সালাম দেওয়া লাগে না, রাসূলের পাশে আবু বকর ঘুমিয়ে আছে, আবু বকরকেও সালাম দেওয়া লাগছে। আমি কি বানিয়ে বললাম? দুনিয়ার ময়দানে এই কোরআন আবু বকর তার জীবনে নেওয়ার কারণে তার সম্মান মর্যাদা যদি আল্লাহ বাড়িয়ে দিতে পারে, ওই কোরআন যদি আপনি আপনার জীবনে নেন, আপনার মর্যাদা মনে হয় কমবে? আরো জোরে না, সম্মান বাড়বে। কিন্তু এই দুনিয়ায় আমরা সব নিতে চাই, কিন্তু কোরআনে কারীম নিতে চাই না। এই দুনিয়ায় যারা গান বাজনা শোনে, ওরা কি কোরআন নিতে চাইবে? কারণ কোরআনের স্পষ্ট আয়াত, দুনিয়ার ময়দানে গান বাজনা শোনা যাবে না। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে পাবেন আপনি। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা অনার্থ গান বাজনা গুলো টাকা দিয়ে ক্রয় করে মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং এই পৃথিবীতে যারা গান বাজনা শোনে, যারা দুনিয়ায় 180 মাইল বেগে সিনেমার পিছনে বিভিন্ন আজেবাজে জিনিসের পিছনে ছোটে, এই মানুষগুলো নিজেরাই নিজেদেরকে গোমরাহির দিকে নিয়ে যায়। এই গান বাজনা তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। সুতরাং দুনিয়ার ময়দানে আমাদের হেদায়েতের পথ যদি পেতে চান, ভালো পথ যদি পেতে চান, কোরআনের বিকল্প কিছু আছে। আরো জোরে। আমি বলতেছিলাম, পৃথিবীতে সবাই কোরআন জীবনে নিতে পারবে না। যে গান শোনেও ভালো করে জানে, আমি যদি কোরআন নেই তাহলে তো আমার গান শোনা হবে না। দুনিয়ায় যারা সুদ খেয়ে আনন্দ পায় না, সুদ করে এই দেশে নেই? কারা আছেন হাত তোলেন তো দেখি। সবই আল্লাহর ওলি বসে আছে। এই দেশে হাজারো মানুষ আজ টাকা ছেড়ে, টাকা আসে এটা নিয়ে আনন্দ পায়, সুদ খেয়ে আনন্দ পায় না নেই? এই সুদখোর কি জীবনে কোরআন নিতে চাইবে? আরো জোরে। কারণ ভালো করে জানে, আমি যদি জীবনে আমার কোরআন নিয়ে ফেলি তাহলে তো দুনিয়ায় আমার আর সুদ খাওয়া হবে না। কথা বলেন। ঘুষ করে এই দেশে ভালো করে জানে, আমি যদি জীবনে কোরআন নিয়ে ফেলি তাহলে তো আমার আর ঘুষ খাওয়া হবে না। এই দিকগুলো তাকিয়ে তারা দুনিয়ায় কোরআন জীবনে নিতে চায় না। এই জন্য তাদেরকে মানুষ সম্মানও দিতে চায় না, তাদের মর্যাদাও নেই। মানুষ দেখলেই বলে, ওই রে সুদখোর। কথা বলেন। এদের কি মর্যাদা আছে?
নেই। মানুষ দেখা মাত্র 180 মাইল বেগে এদেরকে গালি দেয়। আল্লাহর আয়াতের ব্যাখ্যা ছিল দুনিয়ার ময়দানে, হে নবী কোরআন আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি, দুনিয়ায় আপনি মার খাবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, এই কারণে না, কোরআনে কারীম আমি আপনার উপরে দিয়েছি দুনিয়ার ময়দানে উপরে ওঠানোর জন্য। অথচ 96% মুসলমান যে কোরআন আজ আমাদের জীবনে নিলে সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, ওই কোরআন আজ এই দেশে হাজারো মানুষ বিদায় করার চিন্তা ভাবনা আছে। এই দেশের হাজারো মানুষ আর স্লোগান দেয় পৃথিবী থেকে ইসলাম বিদায় করে দেবে। আরে বেটা তুই কেন, তোর বাবা তোর 14 গোষ্ঠী আসলেও পৃথিবী থেকে ইসলাম বিদায় করতে পারবে না। এই যে ক্যামেরাটা এর একটা বন্ধ যদি করতে যান, নির্দিষ্ট একটা সুইচ আছে ওই জায়গায়, যখন আপনি চাপ দেবেন ওটা অফ হয়ে যাবে, ওটা চলবে না। এই যে বাল্ব গুলো জ্বলছে, এটা বন্ধ করতে চাইলে নির্দিষ্ট জায়গায় সুইচ আছে, তার আছে, খুলে দেওয়া লাগবে, বন্ধ হবে। কথা বলেন। নতুবা এর আগে আপনি কিয়ামত পর্যন্ত যদি এই যে বাল্বকে বলেন বন্ধ হন, 144 ধারা 178 ধারা আমি জারি করলাম, 200 ডিগ্রি ধারা জারি করলাম, তাড়াতাড়ি বন্ধ হ, বাল্ব কি জ্বলা বন্ধ হবে? আরো জোরে। ওর আলো 180 মাইল বেগে দিয়ে যেতে থাকবে। আপনি এই যে লাইটটা বন্ধ যদি করতে চান, তাহলে নির্দিষ্ট এই যে সুইচ, এই নির্দিষ্ট তারটা আপনাকে খুলে দেওয়া লাগবে, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। ও বাংলার মুসলমান, এই পৃথিবীতে ইসলাম নামক লাইট, কোরআন নামক লাইট, সুইচ আছে কার হাতে রে? আরো জোরে। আমার আল্লাহ জ্বালিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত জ্বালাবে। দুনিয়ার ময়দানে কোন বাবার বেটার বেটির ক্ষমতা নেই বন্ধ করে দেওয়া। ইসলাম নামক লাইট, কোরআন নামক লাইট যেই জায়গায় থাকবে, ওই জায়গাতে আমার আল্লাহর শান্তি থাকবে। সুতরাং ইসলাম যেখানে থাকবে না, কোরআন যেখানে থাকবে না, ওই জায়গাতে আপনি শান্তির তালবাসাও খুঁজে পাবেন না। সৌদি আরবের দিকে তাকান, মাত্র 70% ইসলাম চলে, বাকি 30% চলে না, কারণ ওই দেশে রাজতন্ত্র চলে। কথা বলেন। মাত্র 30% ইসলাম চলার কারণে সৌদি আরবের দিকে তাকান, ওই দেশে চুরি করলে হাত কেটে দেবে, এই বিধানটা ওরা জারি করেছে। কোটি কোটি টাকার জিনিস পড়ে থাকে, কেউ নেয় না। একটাই ধান্দা, আমি যদি নিয়ে ফেলি তাহলে আমার এই হাতের জায়গায় আর হাত থাকবে না। কথা বলেন। চুরি করলে দুনিয়ায় হাত কেটে দেওয়া লাগবে, এটা কি কোরআনে নেই? আরো জোরে। এটা আছে কোথায়? সূরা মাইদার 38 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় চোর মহিলা হোক কিংবা পুরুষ হোক, ধরা যদি পড়ে যায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, তাহলে তাদের হাত কেটে দেওয়া লাগবে। কিন্তু আমাদের দেশে কত চোর এই দেশে আজ ধরা পড়ে, ধরা পড়ার পরে পাগল সাজে। আগে পাগল ছিল না, ধরা পড়ার পরে পাগল সাজে, বলে না ওই সময় মাথা ঠিক ছিল না। কথা বলে না। এই বাংলাদেশে কত চোর আসবে দেশে আছে, যারা আছে রাস্তা চোর, ব্রিজ চোর, জনগণের টাকা চোর। উপর থেকে রাস্তার বাজেট হয়, একেবারে নিচ পর্যায়ে চৌকিদার মেম্বার পর্যন্ত আস্তে আস্তে আল্লাহর উল্লাহ খেয়ে ফেলে। আর এমন রাস্তা বানায় যে রাস্তার দিকে আপনি তাকাবেন, 2 মাস 3 মাস পরে রাস্তায় পিচের তো গোষ্ঠী নেই, শেষ পর্যন্ত ইটের একটা খোয়াও আর পাওয়া যায় না। তখন আর রাস্তা থাকে না, ডেলিভারি রোড হয়ে যায়। সূরা মাইদার 38 নম্বর আয়াতটা যদি সংসদে কায়েম থাকতো, যে এই দেশে যারা দায়িত্ববান আছে চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে, তাহলে তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা যদি হয়, তাদের হাতগুলো কাটা লাগবে। আমার তো মন বলে বাংলাদেশে কোনো সাধারণ পাবলিকের হাত যেত না। এই দেশের হাজারো মানুষ যারা আজকে দায়িত্ব নিয়ে আছে, এদের এই হাতগুলো আগে চলে যেত। এই জন্য এই পৃথিবীতে এই মানুষগুলো কোরআনের এই আয়াতটা মানতে পারে না। ওদের একটাই ধান্দা, কোরআন থাকবে মসজিদে মাদ্রাসায়, কেন এই কোরআন এই জায়গায় আসবে? কথা বলে না। এই দুনিয়ায় যদি আপনি কোরআন জীবনে নেন, সম্মান বাড়াবে কে? এই কোরআন যখন দুনিয়ায় আল্লাহ নাজিল করতেছিলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন তোমার ওই জাতিগুলো কত বড় ভাগ্যবান,
তোমার ওই জাতিগুলো কত বড় ভাগ্যবান যে জাতিগুলো দুনিয়ার ময়দানে চোখ দিয়ে কোরআনের এই আয়াতগুলো, অক্ষরগুলো, চিহ্নগুলো দেখতে পারবে। তোমার ওই জাতিগুলো কত বড় ভাগ্যবান যে জাতিগুলো তাদের জিহ্বা দিয়ে কোরআনে কারিমের কথাগুলো বলবে। তোমার ওই জাতিগুলো কত বড় ভাগ্যবান যে জাতিগুলো তাদের এই কর্ণ দিয়ে, এই কান দিয়ে কোরআনের কথা শ্রবণ করবে। অথচ সেই কোরআন আছে এই দেশে অনেক মানুষ বিদায় করে দিতে চায়, ইসলাম বিদায় করে দিতে চায়। কিয়ামত হয়ে যাবে, কোরআন আর ইসলাম কেউ বিদায় করতে পারবে? আরো জোরে। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা হিজর 15 নম্বর সূরা, 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর উপর 9 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় কোরআন নাযিল করে দিয়েছি আমি। হেফাজতের দায়িত্ব দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ দেইনি, এটা আমি আমার নিজের হাতে রেখেছি। কারণ আমি যদি কারো হাতে হেফাজতের দায়িত্ব দিতাম, ও হয় নিজের দলীয় স্বার্থে, নাই নিজের ব্যক্তি স্বার্থে, পৃথিবীতে কোরআন এটা কাজে লাগাতো। কথা বলে না? আমি যদি কারো হাতে কোরআনের হেফাজতের দায়িত্ব দিতাম, ও হয় নিজের স্বার্থে, নাই দলীয় স্বার্থে, দেখে দেখে চলতো। যখন এই ইচ্ছা হতো তখন এই পৃথিবী থেকে কোরআনে কারিম বিদায় করে দিত। কথা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, কোরআন নাযিল করে দিয়েছে আমি। দুনিয়ার ময়দানে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ দেইনি। এই জন্য পৃথিবীতে দেখা যায় কত আলেম জেলখানায় ফাঁসি দিয়ে মারে, কিন্তু কোরআনের কথা বলা বন্ধ হয়েছে। আরো জোরে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে যখন জেলখানায় বন্দী করেছিল 2010 সালে, তখন থেকে নিয়ে যে 21 সাল পর্যন্ত বাংলাদেশে একটা জিনিস গবেষণা করে দেখবেন, সবচাইতে বেশি কিন্তু হুজুর। এত হুজুর আছে এই দেশে। কথা বলেন? আপনার বাড়ির পিছনে একটা আম গাছ দেখ, আম গাছ যদি থাকে, সকাল বেলা গিয়ে ওই জায়গা থেকে একটা কচি ডাল যেটা বের হয়েছে ওটা কেটে ফেলবেন। আপনি ডাল কেটে বাসায় নিয়ে এসে একটা দেবেন আপনার ছাগলকে, ছাগল খেয়ে ফেলবে। 1 মাস 2 মাস 3 মাস পরে দেখবেন যে ডাল কাটলেন, ওখানে কাটলেন একটা, ওখান থেকে হাজারো ডাল আমার আল্লাহ বের করে দিয়েছে। এক কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা, হাজারো কোরআনের পাখি আল্লাহ তৈরি করে দেবে। এক মিজানুর রহমান আল আসারি ভাইকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র করবা, আমির হামজা ভাইকে করবা, আল্লামা সাইদির উপরে টর্চার করবা, জীবনের শেষ ইচ্ছাগুলো পূরণ করতে দিবা না। ওই রকম হাজারো সাইদি, হাজারো হামজা, হাজারো আজহারি আছে এই দেশে তৈরি হবে। কথা বলেন? আপনি কোরআনের কথা বন্ধ করতে পারবেন না, কারণ কোরআন নাযিল করেছে আমার আল্লাহ। হেফাজতের দায়িত্ব দুনিয়ার কারো হাতে দেয়নি, নিয়েছে কে? আরো জোরে। আপনি কি কারণে কোরআনের সাথে লাগেন আমি তো বুঝি না। ইতিহাসের দিকে আপনি তাকান, ইসলামের সাথে, নবীদের সাথে দুনিয়ায় যারাই বেয়াদবি করেছে, কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে, এদের সম্মান মর্যাদা তো আল্লাহ দুনিয়ায় দেয়নি, বরং লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করেছে। হযরতে মুসা নবীর উপরে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছিলেন। ওই সময়ে সবচাইতে বড় জালিম ছিল ফেরাউন, যে নিজেকে রব বলে, খোদা বলে দাবি করেছিল। কথা বলেন? ও বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো এই পৃথিবীতে সবচাইতে বড় রব। রব যখন দাবি করে ফেললেন, নীল নদের কোনো পানি নেই, সব পানিগুলো শুকিয়ে গিয়েছে। লোকজন এসে ডাক দিয়ে বলে, আপনি তো খোদা, নীল নদের পানি নেই, আপনি তাড়াতাড়ি পানি এনে দেন। কারণ ওই সময় ওই নীল নদের পানি দিয়ে হাজারো জমি জামা তারা চাষবাস করে খেত। কথা বলেন? ফেরাউন বলছে, আগামীকালকে আসবা, অসুবিধা নেই, পানি পেয়ে যাবা। গভীর রজনীতে জায়নামাজ বগলের কাছে নিয়ে পাহাড়ি এলাকায় চলে গেলেন, এক গুহার মধ্যে সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলে, মালিক আমি জানি তুমি একজন আছো,
ও আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। আমি তোমার কাছে দুনিয়া চাই কিন্তু আখিরাত চাই না। দুনিয়ায় যত কিছু আমি চাই এগুলো তুমি আমারে দিয়ে দাও, কিন্তু আখিরাতে মরণের পরে আমাকে জাহান্নামে জ্বালাবা, আর যাই করো না কেন কোনো অসুবিধা নেই। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এই পৃথিবীতে কেউ যদি চায় দুনিয়া, যে আল্লাহ আমাকে শুধু দুনিয়া দাও, আমার আল্লাহ আপনাকে দুনিয়া দেবে, যেমন দিয়েছিল ফেরাউনকে। কথা বলেন। এখন আপনি দুনিয়া আল্লাহর কাছে শুধু দুনিয়া চাইবেন না আখিরাত চাইবেন? আখিরাত চাইলে তো ভুল হয়ে গেল। এর ব্যাখ্যা পাবেন সূরা বাকারার 201 নম্বর আয়াতে। আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়াটা আমরা সবাই জানি, অথচ ওটা কোরআনের আয়াত।